নজর রাখবো আগরপাড়ার দিকে। আগরপাড়ায় এক টান টান ডাকাতির ছক কে কষেছেন না বাড়ির বউ। সোনা বন্ধক দিয়ে অপরাধ, সোনা বন্ধক দিয়ে সেটা ছাড়াতে তিনি অপারগ ছিলেন এবং তাই জন্যই নিজেই নিজের বাড়িতে ডাকাতির ছক কষে। শুধু তাই নয়, বিশেষ সক্ষম মেয়েকে বেঁধে ডাকাতির নাটক করেন। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে। আমাদের প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণের কাছে একটু যাব। অরুণ, টান টান ডাকাতির ছক পুলিশ কিভাবে জানতে পারলো? দেখো, 10ই নভেম্বর দিগম্বর সিং আগরপাড়া সাউথ স্টেশন রোডে বাড়ি। তার বাড়িতে একটি বড়সড় ডাকাতি হয়। ডাকাতরা পেছনের দরজা দিয়ে এসে ডাকাতি করে এবং প্রচুর জিনিসপত্র সোনাদানা নিয়ে চলে যায়, এমনটাই কিন্তু দাবি করে তার স্ত্রী। তারপর থেকে ডাকাত দলকে খুঁজে বেড়ায় পুলিশ। তার তদন্তে নেমে জানতে পারে ডাকাতের দুজনে যারা ডাকাতি করতে তাদের দুজনকে তারা ধরে কোথায় আছে জানতে পারে। তারপর দেখা যায় টান টান ঘটনা যে তার স্ত্রী মীনাক্ষী সিং তিনি এই সঙ্গে জড়িত। তার এক বিশেষ সক্ষম মেয়ে রয়েছে ঘরে, তার হাত পা বেঁধে রেখে তারা বাজারে গেছিলেন, সেখান থেকে ঘুরে এসে ডাকাতির এই ছক তিনি কষেছেন। ফলে পুলিশ তদন্ত নেমে এই ঘটনা জানতে পারলে তার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং যে 1 লক্ষ টাকার বেশি সোনা এবং জিনিসপত্র নিয়ে কিন্তু সেখান থেকে ডাকাত দল চম্পট দিয়েছিল। পুলিশ এই ঘটনার তদন্ত নেমে জানতে পারে যে এই মীনাক্ষী সিং তিনি এই ঘটনা ঘটিয়েছিলেন এবং শুধু তাই নয়, তিনি বেসরকারি লগ্নিক সংস্থা থেকে কিন্তু প্রচুর টাকা অর্থ ঋণ নিয়েছিলেন এবং এই সোনা বন্ধক রেখে। তার দুদিন পরেই ছিল ছট পুজো। ছট পুজোতে তাদের গহনা পড়ার একটা রেওয়াজ আছে। সেই অনুযায়ী স্বামী যদি তাকে জিজ্ঞাসা করে যে কোথায় সোনা দানা, তখন তিনি ফেঁসে যাবেন। সেই ভয়েই কিন্তু তিনি এই নাটক তৈরি করেছিলেন এবং নিজের বিশেষ মেয়েকে হাত পা বেঁধে রেখে তিনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিলেন। পুলিশ আজ ব্যারাকপুর কমিশনারের পুলিশ তদন্ত করে জানতে পারে। বেশ, আগরপাড়া যেটা সোকল্ড ড্যাকোয়েটি, ওটা বেসিক্যালি ফলস কেস। যে মেয়েটি অভিযোগ করেছিল, মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন যে আমার মেয়ের কাছ থেকে কিছুজন আসলো আর এই বন্দুক দেখিয়ে এটা করলো, সেটা সত্যি নয়। আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন। তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে, সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। উনি স্বীকার করেছেন। আমরা যার কাছে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি। তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট বলছি। ডাকাতির ধারা দেওয়া সম্ভব, তদন্ত করে দেখা উচিত চুরি যাওয়া দ্রব্যের মালিকানা কার, জানাচ্ছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। নিজের বাড়িতে যদি কেউ ডাকাতি শখ করে, সেই বাড়িতে আদৌ সেই বাড়িতে সব ধরনের দ্রব্যমূল্য সেটা কার সেই মালিকানা কার, যিনি বাড়িতে থাকেন তার নাও হতে পারে, হয়তো ওনার পরিবারের অন্য কারু, সে তাহলেও কিন্তু সেখানে ডাকাতির ধারা সম্পূর্ণভাবে সংযুক্তিকরণ সম্ভব এবং সেক্ষেত্রে সেই বিষয়টাও তদন্তে খতিয়ে দেখা উচিত যে কার মালিকানার জিনিসপত্র বা কিসের জন্য এই ডাকাতির ছক করেছিলেন। ডাকাতি করার একই উদ্দেশ্যে সবাই মিলে ডাকাতি প্ররোচনা করেন, তাহলে অবশ্যই আপনারা জানেন 120B বা 64 ধারাতে তারাও সমানভাবে দোষী এবং যদি বিচারে তাদের দোষ প্রমাণিত হয় তারাও কনভিক্টেড হবে।